দুমুঠো ভাত আর এক টুকরো লজ্জা ঢাকার কাপড় চান শতবর্ষী বৃদ্ধ আব্দুল মান্নান। এই দুনিয়ায় থাকার মতো কেবল আছে শুধু তার স্ত্রী বকুল বেগম। ঠিকানা নাই, আমরা যেখানে পারি সেখানে থাকি, যখন যেখানে পারি সেখানেই থাকি। ১১০ বছর বয়স, আব্দুল মান্নান নাম। ও রাস্তার পার থেকে যে যা দেয় এটাই খায়। আর এই এলাকাবাসী কিছু কিছু দিয়ে মানে একটু রাখতেছে। এদের যদি কেউ কোনো সহযোগিতা করে এটাই ধন্য মনে করবো। এখন এদের ঘর বাড়িও নাই। আমরা এলাকাবাসী এই পরিত্যক্ত একটা ঘর পড়ে রয়েছে, এখানে আইনি আমরা দিছি। আগে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবন ধারণ করতেন, তবে এখন স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ হওয়ায় কোনো কাজকর্মই করতে পারছেন না। আব্দুল মান্নান এবং তার স্ত্রী দুজনেই এখন অসহায় হয়ে চেয়ে থাকে মানুষের দিকে। কেউ সাহায্য করলে তবেই খেয়ে দিন চলে, নয়তো মানুষের ফেলে দেওয়া খাবারই তাদের ভরসা। এ ভুবনে যে তাদের দেখার মতো কেউ নেই। দৈনিক আজকের বাংলা সংবাদে এই অসহায় শতবর্ষী আব্দুল মান্নানের জীবনের এমন করুণ গল্প প্রকাশের পর পাশে দাঁড়িয়েছে রাঙামাটির নানিয়ারচর উপজেলার মানবিক নির্বাহী অফিসার। সোমবার বিকেলে উপজেলার বড়িঘাট ইউনিয়নের নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ঝুপড়ি ঘরে বসবাসরত অসুস্থ আব্দুল মান্নানের স্ত্রীর হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহায়তার ব্যবস্থা করা হয়। তার ব্যাপারে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে কথা বলা হয়েছে। তার জন্য বয়স্ক ভাতা প্রক্রিয়াধীন। আগামীতেও নানিয়ারচর উপজেলা প্রশাসন তার পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। স্থানীয়রা এ সময় আব্দুল মান্নানের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসারকে। আমরা দুইজন মানুষ খুব অসহায়ের মধ্যে আছি। আমার মুরব্বী খুব অসহায়, এই রুগী হয়ে আছে, ঘরের মধ্যে লড়তে চড়তে পারে না, খুব অসুস্থ। এলাকার মানুষে কিছু করে সাহায্য করতেছে। আজকে টিউনু সাহেব আইছে, কিছু খানা খাদ্য সদাইপাতি দিয়ে গেছে। আপনারা যদি একটু সাহায্য করেন, তার চিকিৎসাপাতির জন্য আমাদের একটু উপকার হচ্ছে। আগে তো কাজবাজ করতে পারছি, এখন তো পারতেছি না। এখন নিজে অসুস্থ হয়ে পড়ছি, নিজেও দুর্বল হয়ে পড়ছি, বৃদ্ধ হয়ে গেছি, এখন আর কাজকাম করাও শক্তি নেই। আর শরীরে কতগুলো রোগ আছে, এগুলোর কারণে রোদে বানে যাইতে পারি না, বৃষ্টি লাগাতে পারি না, রোদে যাইতে পারি না। এগুলো ঘামাইলে মানে খুব সমস্যা দাঁড়ায়। এই কারণে আমিও এখন কাজকামে যাইতে পারি না, এমনিও বৃদ্ধ হয়ে গেছি, পারতেছি না এখন আর।